নমস্কার বন্ধুরা, আমি আজকে বিহারি স্টাইলে ডিমের কারি রান্না করব। লাগছে এই যে ফোড়নে দুটো রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গোটা গরম মশলা, পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আদা আর রসুনের পেস্ট, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই যে গরম মশলা, এলাচ এগুলো পেস্ট করে নিয়েছি, আর টমেটো আর ডিম 5টা। গ্যাসটা ধরিয়ে দিলাম। আজকে আমি হাঁড়িতে রান্না করবো, যেহেতু বিহারি স্টাইলের ডিমের ঝাল করছি তার জন্য। এই ডিমগুলো তেল গরম হয়ে গেছে, এই যে ছেড়ে দিলাম। হালকা করে একটু নুন দেবো, সামান্য হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। ডিমটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়নে দেবো সামান্য গোটা জিরে, তেজপাতা দুটো আর দুটো শুকনো লঙ্কা আর এই রসুন ওটা। দেবো 4টে কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর এই গোটা গরম মশলা এই দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব এই যে আদা ঘষে রেখেছিলাম সেটা দিলাম, রসুনটা দিলাম 4 কোয়া রসুন, আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে বাকি মশলাগুলো দিয়ে দেবো। দুটো টমেটো মাঝারি সাইজে সেটা দিয়ে দেবো।
স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। এতে আমার ধনের গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ পরিমাণ মতো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। এই যে বড় এলাচ ছিল সেটাকে 4টে পেস্ট করে নিয়েছি, এটা দিলাম। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। তারপরে ঠিক আছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এই ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার অল্প করে জল দিয়ে দেবো। যেহেতু এটা কারি হবে সেটা অল্প করে জল দিলাম। আমার ডিমের কারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বিহারি স্টাইলের ডিমের কারি আমার হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে রান্না করে দেখবেন, কেমন লাগে নিয়ে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।